চৈত্র সংক্রান্তিতে ঢাকায় প্রথমবারের মতো আয়োজন হলো কনসার্ট। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ব্যান্ড সহ ডজন খানেক ব্যান্ড অংশ নেয় এতে। শিল্পকলা একাডেমি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই আয়োজনে খুশি দর্শক শ্রোতা। উচ্ছ্বসিত শিল্পীরাও বলছেন, দূর হোক সাংস্কৃতিক আয়োজনের সব বাধা আর হামলা, নতুন বাংলাদেশ হোক শান্তিপূর্ণ। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের পাহাড়ি জাতিগোষ্ঠীর গানে মাতোয়ারা ঢাকা। অংশ নেয় পার্বত্য অঞ্চলের গিটার বাদক শিশু কিশোররা, জনপ্রিয় এফ মাইনর, মারমাব্যাট চিম্বুক, খাসিয়াদের ইউনিটি, ত্রিপুরা জনগোষ্ঠীর ইমাং, চাকমাদের ইনভোকেশন। রক ব্যান্ডের সুর, তাল ও মিউজিকে কেউ কারো থেকে যেন কম যায় না। ঢাকায় প্রথম এত বড় প্ল্যাটফর্মে গান গাইলেন পাহাড়ি জাতিগোষ্ঠীর ব্যান্ডগুলো। দর্শক শ্রোতাও উল্লাস করেন বিকেল থেকে সন্ধ্যা রাত অবধি। পাহাড়ি উপজাতিদের গানগুলো করেছে, ওগুলো ভালো লাগছে। ব্যান্ডের জন্য ওয়েট করতেছি আমরা, লালনের জন্য, আর্টসেলের জন্য, ওয়ারফেজের জন্য, তাদের জন্য আমরা খুব ওয়েট করতেছি। আমি বাচ্চা নিয়ে আসছি। সবার জন্য এটা অনেক সুন্দর মুহূর্ত, সবাই করছে। রৌদ্র তাও সবাই একসাথে আসছে, ভাই বোন আত্মীয় স্বজন যে যাকে পারছে নিয়ে আসছে। রাতে মঞ্চ আলোকিত করে স্বনামধন্য ব্যান্ডগুলো। ওয়ারফেজ, আর্টসেল, ফিডব্যাক, লালন, দলছুট তাদের গানের মায়াজালে আবিষ্ট করে দর্শক শ্রোতাদের। ততক্ষণে কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। শিল্পীরা জানান, শিল্প সংস্কৃতি দিয়েই তারুণ্যের মাঝে ভেদাভেদ দূর করতে হবে। বাংলা রক ব্যান্ড সঙ্গীতকে একসঙ্গে করে, পাশাপাশি নিজ জাতিগোষ্ঠীর বিভিন্ন দল যারা এসছে, পাহাড়ি যারা আসছে, একসাথে একই মঞ্চে গান করছে, অভিনব জিনিস। এটা আমরা কখনো ভাবতে পারিনি। রেগুলারলি তারা এসে মিউজিক করুক আমাদের সঙ্গে। এটা যেন আর ফিউচারে যেন আপনার আমাকে না বলতে হয় যে পাহাড়িরা যে শো করছে এটা যে স্পেশাল, এটা যেন না থাকে। আমি চাই এটা নর্মাল হয়ে যায়। শিল্পীদের চাওয়া, বাংলা নতুন বছর হোক সবার জন্য শান্তির। আজ থেকে বন্ধ হোক সব ধরনের মব ভায়োলেন্স বা সহিংসতা। শোটা মাঝখানে একটু কমে গেছিল, আবার শুরু হচ্ছে, যেটা নিঃসন্দেহে আমাদের জন্য ভীষণ আনন্দের। এই প্র্যাকটিসটা বহাল থাকুক, এটাই আমরা চাই। মানবতার জয় হোক, মানুষের জয় হোক, এটাই হলো আমাদের চাওয়া। শান্তিময় একটা পৃথিবী চাই, এটাই হলো নববর্ষে আমাদের বার্তা এবং মেসেজ সবার কাছে। এই রকম আয়োজনের এর আগে কখনো বাঙালি মনে হয় দেখেনি। সো আমার মনে হয় এটা অনেক বড় একটা মাইলস্টোন হতে যাচ্ছে। আমার মনে হয় যে আজকের এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের শপথ করা উচিত যে আর কোনো সহিংসতা নয়, সংস্কৃতি ছড়িয়ে যাক, বাঙালি সংস্কৃতিতে আমরা আবারও উজ্জীবিত হয়ে উঠি। কনসার্ট সফল করতে সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে নিরাপত্তার দায়িত্বে ছিল সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিএনসিসি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।